নতুন পাতা, সত্যের পথে সবার সাথে। রংপুর নগরীর তাঁতিপাড়া এলাকায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় 2 যুবককে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ। পুলিশের দাবি, ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। গ্রেফতার দুজন হলেন সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। তারা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে পাশের ভবনের ছাদ টপকে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে গিয়ে ইয়াবা সেবন করছিলেন ওই 2 যুবক। বিষয়টি দেখতে পেয়ে গণপতি তাদের বাধা দিলে প্রথমে তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রাপ্তি চক্রবর্তী ও 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তী আয়ুষকেও পর্যায়ক্রমে শ্বাসরোধ ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, হত্যার পর ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে বাসার আসবাবপত্র এলোমেলো ও ভাঙচুর করা হয়। কিছু স্বর্ণালংকার নিয়ে সেগুলো পরে একটি মন্দিরের পাশে ফেলে রাখা হয়। গ্রেফতার 2 যুবকের দেওয়া তথ্য অনুযায়ী সেগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সিআইডির যৌথ তদন্তে ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে হত্যাকারীদের শনাক্ত করা হয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। নিহত গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। তার স্ত্রী গৃহিণী, মেয়ে সদ্য স্নাতক এবং ছোট ছেলে রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই বাদী হয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুর জেলা স্কুলের সামনে বিক্ষোভ করেছেন গণপতি চক্রবর্তীর সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা। সমাবেশ থেকে আসামিদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবিতে 48 ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।